নমস্কার বন্ধুরা, পূজা রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে ছিল রাখি পূর্ণিমা, তাই আজকে রাখি দিয়েই প্রথমে ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাও। এই যে আজকে সকালবেলা রাখি ছিল, সকালবেলা ছেলে খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, একটা পাঞ্জাবি পরে নিয়েছে রাখি পরবে বলে। আর ও ওয়েট করছে ওকে যে রাখি পরাবে বোন, সেই বোনের জন্য। বোন এখনও এসে পৌঁছায়নি। এই যে ওর বোন চলে এসছে, মানে আমার দিদির মেয়ে চলে এসছে, সেজন্য ও দৌড়ে এসছে বোনকে নিতে। আর ও এখন রাখি পরাতে বসে গেছে ওর বোন। আর দেখো দাদা কি সুন্দর বোনকে শিখিয়ে দিচ্ছে, যেহেতু ওর বোন জানে না আগে কি করতে হয়, সেজন্য প্রথমে দেখিয়ে দিল চন্দনটা পরাতে। এখন দেখো ধান দুপোটাও হাতে তুলে দিচ্ছে যে এটা আমার মাথায় দিয়ে দে। ও সব শিখে গেছে, বোনকে দেখিয়ে দিচ্ছে। এবার দেখো প্রদীপের তাপটা বলছে মাথায় দিতে, বুকে দিতে, সেটাও দিয়ে দিল। এবার ওর বোন নিয়ে নিয়েছে হাতে রাখি, রাখি পরাবে। কি সুন্দর লাগছে না দুজনকে। আমাদের মনে হচ্ছে যে আমরাও ছোটোবেলায় ফিরে যাচ্ছি, সেই ছোটোবেলার দৃশ্য মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় আমরা যেটা করতাম সেটা এখন ওরা করছে, খুব ভালো লাগছে দেখে। এবার দেখো রাখি কিন্তু পরানো হয়ে গেছে। এবার বসে গেছে আমার মা রাখি পরাতে। প্রথমেই আদ্রিতিকে পরিয়ে নিচ্ছে, মানে আমার দিদির মেয়ের নাম আদ্রিতি, ওকে পরিয়ে নিচ্ছে। এই দেখো ওকে কিন্তু পরিয়ে নিয়েছে। এবার আমার ছেলেকেও পরিয়ে দেবে। এই যে আমার ছেলে বলেছে এবার আমাকে পড়াও, আমাকে পড়াও, সেই জন্য দেখিয়ে দিচ্ছে। দেখো প্রথমে ধান দুব্বো দিয়ে দিল মাথায়। আর এই যে বোতলটা হাতে নিয়ে বসে আছে, এটা কিন্তু আমার ছেলে ওর বোনের জন্য নিয়ে এসেছিলো কিনে, সেটাও হাতে নিয়ে বসে আছে। আর এখন আমার ছেলেকেও রাখি পরিয়ে দিচ্ছে। এই যে রাখি পরিয়ে দিচ্ছে আমার মা। এটা কিন্তু আমার মা। আর এই যে রাখিটা এখন হাতে আছে, যেটা বাজছে এখন অরেঞ্জ কালারের, ওটা কিন্তু কাগজের রাখি, আমি বানিয়েছি বাড়িতেই। আর আমার মায়ের জন্য একটা চকলেট নিয়ে এসেছিলো, যেহেতু আমার মা চকলেট খেতে ভালোবাসে, সেজন্য আমার ছেলে একটা চকলেট নিয়ে এসেছিলো, সেটাই মাকে দিচ্ছিল। আর এখন বসে গেছে আমার ভাই রাখি পরতে। এই যে আমার ভাই যে হাত উঁচু করছে, ওটা আমার ভাই, ও একটু অসুস্থ ছিল। তোমাদেরকে সেটা পরের ভিডিওতে বলবো কি হয়েছে না হয়েছে। আর পাশে দুটো যে ছেলে বসে আছে, এই দুটো হচ্ছে ওর বন্ধু, ওর কাছে এসেছিলো, তাই আমি বললাম ঠিক আছে আমার কাছ থেকে রাখি পরে যা, তোরাও তো আমার ভাইয়ের মতো, সেজন্য রাখি পরাতে বসে পড়েছি। আর এখানে প্রথমে আমি ভাইকে রাখি পরিয়ে নিচ্ছি। চলো ভাইকে আগে রাখি পরিয়ে নিই। আর এই যে কোলে আমার ছেলে বসে আছে, ওর মামা একটা গিফট নিয়ে এসছে আমার জন্য, সেটা নিয়ে বসে আছে। ওর মামা আমাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু ও আগের থেকে বের করে আমাকে দেখিয়ে দিয়েছে। এবারে আমি ভাইকে রাখি পরাতে বসে পড়েছি। প্রথমেই কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা সবাই করে থাকি। আর এখানে আশীর্বাদ করছি ধান দ্রব্য দিয়ে মাথায়। আমি ধান দ্রব্যটা ওর মাথা থেকে নিয়ে নিলাম, কারণ যদি ওটা ধান দ্রব্যটা পায়ে পড়বে, সেই জন্য আমি মাথা থেকে নিয়ে নিলাম। আর এখানে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছি মাথায় আর বুকে। আর খুব ভালোভাবে আশীর্বাদ করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এবার প্রদীপটা সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে রাখিটা হাতে বেঁধে নেব। আর আমার ছেলে দেখো দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। এখানে রাখি নিয়ে এসেছি, সবই এক রকমের রাখি নিয়ে এসেছি, সেগুলো হাতে বেঁধে দিচ্ছি। চলো আমার কিন্তু রাখি বাঁধা হয়ে গেছে। এবার দিদি রাখি পরাতে বসে পড়েছে। আর এটা কিন্তু আমার নিজের দিদি না, এটা আমার জেঠুর মেয়ে। ও এবার ভাইকে পরিয়ে নিচ্ছে রাখিটা। আর ভাই দেখেছো কি দুষ্টুমি করছে রাখি পরতে বসে। আর কি একটা যেন বলছিল, আমার এখন অতটা মনে নেই, পরে যখন ভয়েস ওভার দিচ্ছি খুব হাসাচ্ছিল। এবার দিদিও রাখিটা পরিয়ে নিচ্ছে, দেখো। এই দিদিও রাখি নিয়ে এসেছিলো, সেই রাখিটা পরিয়ে দিচ্ছে হাতে। আর আমি যেটা পরিয়েছিলাম আগেরটা আমি পরিয়েছি, আর পিছনেরটা ও পরাচ্ছে। এ দেখো দিদির কিন্তু রাখি পরানো হয়ে গেছে। বাঁধতে পারছিল না। আর আমার ভাইয়েরও কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে, আমি অতটা নামটা জানি না, সেই জন্য তোমাদেরকে এখন বলতে পারছি না। দিদির কিন্তু রাখি পরানো হয়ে গেছে।
এবার দিদি একটা ক্যাডবেরি নিয়ে এসেছিলো, ভাই একটা ক্যাডবেরি নিয়ে এসেছিলো, সেটা দিদিকে দিচ্ছিলো। আর এখানে কিন্তু দিদিকেও আমি রাখি পরিয়েছি, এই যে রাখিটা পরাচ্ছি, এগুলো কিন্তু সমস্ত রাখি আমি বাড়িতেই বানিয়েছি কাগজ কেটে ফুল বানিয়ে। আর দিদিও আমাকে একটা পরিয়ে দিচ্ছে। আমি বলছি শুধু ওরা কেন পরবে, এবার থেকে আমরা মেয়েরাও পরবো, যেহেতু মেয়েরা মেয়েদের শত্রু, এবার থেকে মেয়েরা মেয়েদের বন্ধু হয়ে থাকবো। তোমরা সবাই জানো আরজি করের ঘটনার পরে যে মেয়েরাই মেয়েদের বেশি, এখনও প্রমাণিত হয়ে গেল যে মেয়েরাই মেয়েদের বেশি শত্রু। চলো দিদিরা আমি দুজনে মিলে রাখি পরে নিয়েছি এই বছর। আর বললাম কি আমাদের একটা ছবি তুলে দে রাখি পরা, সেজন্য ছবি তুলে দিল ভাই। আর এটা ছিল রাত্রেবেলা, আমাদের বাজারে হচ্ছিল মেলা, ঝুলনের মেলা, সেই মেলাতেই আমরা চলে গেছিলাম। এই যে ভাই আর আমি ছিলাম। আর এখানে ছিল ঠাকুর রাধাকৃষ্ণ দোলনায় ছিল। এটা আমাদের অনেক পুরনো মেলা, আমি আমার জন্মের আগের থেকে এই মেলাটা দেখে আসছি, ঝুলনের মেলা। আরও খুব সুন্দর করে এই জায়গাটা সাজায়, কিন্তু এবার বৃষ্টির জন্য ভালোভাবে সাজাতে পারেনি, না আরও খুব সুন্দর করে সাজানো হয়, যেহেতু জল জমে গেছে সেজন্য এরকমই এইটুকুই সাজাতে পেরেছে ওরা। আর এই দেখো মেলাটার সামনেটা ঠিক এরকম, অনেকটা জায়গা নিয়েই মেলাটা বসছিল, যেহেতু আমাদের বাজারের স্কুল মাঠটা খুব বড়। আর এই দেখো আমরা বেশি একটা ঘুরিনি, যেহেতু অনেকটা কাদা ছিল, সেজন্য এই দোকান থেকে মা কয়েকটা কাপ গ্লাস এগুলো কিনছিল, তাই এখান থেকে একটু ভিডিও করছিলাম। দেখো এই যে মা এই কাপগুলো গ্লাসগুলো নিয়েছিল। মেলা মানেই তো জানো কাপ গ্লাস কাচের বাটি এই সমস্ত জিনিস কেনাকাটি থাকবেই। এই যে আমার ছেলেকে মা কিনে দিয়েছিল এই গাড়িটা, ওর খুব পছন্দ হয়েছিল, ওকে বলেছিল যে কী নেবে, সেজন্য ও এটাই দেখিয়েছিল, তাই এটাই কিনে দিচ্ছিল। আর এই দেখো আমি বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।